Hi everyone, welcome back to my channel. Hi, I always am a shorts video te boli. So today I'm gonna create this makeup look, easy peasy. Bishon simple. Tomra je kao chaile create korte paro, beginners rao create korte paro under 10-15 minutes. Ami motamoti সব স্টেপসই করেছি, কিন্তু খুব সিম্পল। তোমরা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি বকবক না করে লেটস গেট স্টার্টেড। সো প্রথমে চুলটা একদম টাইট করেই বসেছি, নাহলে ফ্লাই ওয়েস খুব ডিস্টার্ব করে। আর যেটা হচ্ছে আমি ফেস ওয়াশ করে নিয়েছি আগেই। তো আমি এখন অ্যাপ্লাই করব পন্ডসের সুপার লাইট জেল। আর তোমরা তো দেখতে পাচ্ছ আজকে আমার স্কিন প্রচন্ড ইরিটেটেড, যেহেতু আমার স্কিন খুব সেন্সিটিভ, কখন কিসে রিয়াক্ট করে আমি জানি না। তাই আজকে আমি একটা সিম্পল মেকআপ করব, একদম সিম্পল। সব স্টেপস থাকবে কিন্তু খুব সিম্পল, ডেইলি ওয়্যার করতে পারবে এরকম। আচ্ছা, তো আমি অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি এই দুটো প্রাইমার ইউজ করব। একটা হচ্ছে মার্সের গ্রিপিং প্রাইমার আর একটা সুইস বিউটির প্রাইমার, সিলিকন বেস প্রাইমার। আমি তোমাদের সাজেস্ট করব যতটুকুই মেকআপ করো না কেন সব সময় প্রাইমারটা ইউজ করো। যদি ফুল ফেস মেকআপ করো, ফাউন্ডেশন অ্যান্ড অল ইউজ করো, তাহলে প্রাইমারটা স্কিপ করো না। প্রাইমার ইউজ করা স্টার্ট করার পর থেকে না আমার পিম্পলসের প্রবলেম, ব্রেকআউটসের প্রবলেম অনেকটা কমে গেছে। প্রাইমারটা ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে মেকআপের যে কেমিক্যালসগুলো থাকে না সেগুলো ডিরেক্টলি পোর্সের ভেতরে ঢুকতে পারে না, সো পোর্স ক্লগ হয় না। তোমরা দেখলে হয়তো আমরা আগের প্রাইমারটা আমি করলাম, তোমার সিলিকন বেস প্রাইমারটা আমি শুধু আমার টি জোনে অ্যাপ্লাই করলাম, আর আমি আমার হোল ফেসে অ্যাপ্লাই করি মার্সের গ্রিপিং প্রাইমারটা। গ্রিপিং প্রাইমার যেটা করে সেটা হচ্ছে একটা স্টিকি বেস তৈরি করে। ক্যান ইউ সি? ওকে, তো এরপর আমি ইউজ করছি আমার কনসিলার, কালার কারেক্টিং কনসিলার, লরিয়ালের ইনফ্যালেবল কনসিলার। তোমরা দেখছো হয়তো আমি এক্সেসটা রিমুভ করে নিচ্ছি। জাস্ট হালকা হালকা প্রোডাক্ট লাগবে, জাস্ট অল্প অল্প, যেখানে যেখানে আমার পিম্পলসের মার্কস আছে। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি সুইস বিউটির লিকুইড কনসিলার ইউজ করব আন্ডার আইতে, জাস্ট ড্যাড বিট, একটু করে। শেড নাম্বার হচ্ছে 303। ওকে, তো ব্লেন্ড করছি সেম ব্রাশ, কনসিলার ব্রাশ। আচ্ছা, তো কনসিলার ব্লেন্ডিং ডান। এবার আমি ইউজ করছি মার্সের এই হাই কভারেজ ফাউন্ডেশনটা, ফুল কভারেজ হাই কভারেজ ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 03, যেটা এক্স্যাক্ট আমার স্কিন টোনের ম্যাচ। তবে এটা কিন্তু অক্সিডাইজ হয়। একদম কম পরিমাণে নেব, এতটাও ইউজ করব না আমি, যেহেতু এটা হাই কভারেজ আমাদেরকে একদম কম পরিমাণে ইউজ করতে হবে। ভালো করে ওয়ার্ম আপ করে নিলাম। এরপর আর এটা কিন্তু যদি ফ্ললেস বেস চাও তাহলে এটা প্লিজ আন্ডার আই বা আইলিডের ওপরে প্লিজ অ্যাপ্লাই করো না, কারণ এটা কিন্তু ক্রিজ করে যাবে, যেহেতু ওটা খুব থিক একটা ফাউন্ডেশন। আমি রেকমেন্ড করবো না এটা এই অংশটুকুতে অ্যাপ্লাই করার জন্য। ফুল ফেসে অ্যাপ্লাই করো, কোনো প্রবলেম নেই। দেখো এখনো কতটা হাতে থেকে গেছে, আমি হাফও ইউজ করিনি। আমরা ব্লেন্ড করছি ইউজিং ড্যাম বিউটি ব্লেন্ডার, যাতে আমরা একটা ন্যাচারাল ফিনিশ পাই। ড্র্যাগ নয়, ড্যাব, বারবার বলি এটা আমি। আচ্ছা, ফাউন্ডেশন ব্লেন্ডিং ডান। এবার আমি অ্যাপ্লাই করব ইনসাইটের অন দ্য গো ব্লাশ স্টিক ইন দি শেড 05 পিচ পাঞ্চ। আমি কিন্তু পাউডার অ্যাপ্লাই করিনি, পাউডার অ্যাপ্লাই করার আগে ক্রিম ব্লাশ ইউজ করছি, নাহলে প্যাচি হয়ে যাবে। আর আমি ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করি না। দেখতেই পাচ্ছ, একটা বিউটি ব্লেন্ডার নিলাম অ্যান্ড বিউটি ব্লেন্ডারে নিচ্ছি অ্যান্ড অ্যাপ্লাই করছি হালকা হালকা করে। অ্যাজ ইউজুয়াল আই এম রানিং লেট, আমাকে এখান থেকে একটা ফ্রেন্ডের বাড়িতে যেতে হবে।
তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছ, কারণ আমার রুমের কাছেই একটা পিকনিক স্পট আছে, আর যেহেতু এটা উইন্টার সিজন তো একদম নভেম্বর থেকে স্টার্ট হয়ে যায়, ফেব্রুয়ারি অবধি চলে এরকম বক্স বাজে। সো প্লিজ অ্যাডজাস্ট করে নিও। ওকে, আমি আর পাউডার ব্লাশ, পাউডার হাইলাইটার কিচ্ছু অ্যাপ্লাই করব না। আমি এবার অ্যাপ্লাই করছি সুইস বিউটির পার্ল ইলুমিনেটর মেকআপ বেস। হ্যাঁ, ইন দি শেড আই গেস 01 গোল্ডেন পিঙ্ক। আর প্লিজ এই পিঙ্ক শেডটা মানে 01 গোল্ডেন পিঙ্কই তোমরা নিলে এটা খুবই ভালো, একদম চাঙ্কি পার্টিকেলস নেই। আর আমি সব হাইলাইটারে আমার এই একটাই শর্ত, যে কোনো চাঙ্কি পার্টিকেলস থাকলে চলবে না। এটার যে 02 শেডটা আছে সিলভার পিঙ্ক, ওটাতে একদম ভরে ভরে চাঙ্কি পার্টিকেলস। তোমাদের ইচ্ছে হলে তোমরা নিতেই পারো, বাট আমি সাজেস্ট করবো না, যেহেতু আমি ওটা লাইক করি না। কিছু না কিছু আমি ভুলবই, তো আমি কনসিলার অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, হাইলাইটিং কনসিলার আন্ডার আইতে। তো তার জায়গাতে আমি একটা আমার স্কিন টোনার থেকে লাইট ফাউন্ডেশন ইউজ করছি। হ্যাঁ, মানে টাকা দিয়ে কিনেছি, আই কান্ট থ্রো ইট, আমাকে ইউজ করতেই হবে। একদম অল্প করে, হ্যাঁ একদম অল্প করে। এবার ব্লেন্ড করব ইউজিং সেম বিউটি ব্লেন্ডার। সব ক্রিম প্রোডাক্টস অ্যাপ্লাই করা ডান। এরপরে আমি পাউডার ইউজ করব। আর একটা কথা, আমি আজকে ভিডিওটা ল্যান্ডস্কেপে বানাচ্ছি না, পোর্ট্রেটে বানাচ্ছি। একটু ম্যানেজ করে নিও, কারণ আমি এটা শর্টস হিসেবেও দেবো বলে ভেবেছি, মানে এই মেকআপ টিউটোরিয়ালটা আমি শর্টসের আকারে পোস্ট করব, তো ওই জন্য আমাকে এটা ইয়েতে বানাতে হচ্ছে, পোর্ট্রেটে। তো এরপর আমি অ্যাপ্লাই করব সেম লুজ পাউডার মেবেলিন ফিট মি ইন দি শেড 15 লাইট। সবার প্রথমে আমি সেট করব আমার আইলিড আর আন্ডার আই। তো তার আগে ক্রিজটা রিমুভ করে নিতে হবে ভালো করে। ক্রিজ সেট একবার হয়ে গেলেই খুব মুশকিল, ভীষণ বাজে লাগে দেখতে। এই জন্য তাড়াহুড়োই মেকআপ হয় না, এটা মিনিমাম টাইম দিতেই হবে। এরপর একটা ফ্লাফি ব্রাশ নিলাম, জাস্ট হালকা করে একটু হালকা পাউডার নিয়ে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করছি, জাস্ট সেট করছি হালকা করে। যেহেতু এটা শীতকাল, আমরা বেশি পাউডার একদম অ্যাপ্লাই করব না। এনাফ, ওকে। এরপর আমি অ্যাপ্লাই করব সেটিং স্প্রে, অ্যান্ড ফর দ্যাট আই এম ইউজিং মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার। এটাও খুব ভালো একটা মেকআপ ফিক্সার। মার্সের অলমোস্ট 90% জিনিসই অসম। একটু দূর থেকে স্প্রে করছি, ওকে। সেটিং স্প্রেটা কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করছি একটা আইব্রো পেন্সিল। স্পুলি দিয়ে একটু প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। আচ্ছা, তো এবার আমি অ্যাপ্লাই করব মাস্কারা। তার আগে আইল্যাশটা কার্ল করে নিলাম। উইগল করতে করতে অ্যাপ্লাই করতে হবে, লাইক এই যে হাতটা এরকম করতে হবে, তাহলে বেশি ভলিউম আর লেন্থ পাওয়া যায়। ওকে, জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স। আমার ফোনের ব্যাটারি লো, তাই জন্য আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। আই এম ডান। জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ফেসেস ক্যান্ডেল লিপস্টিক ইন দি শেড 05 বাফ নিউড। এটা নিউড শেড। ওকে, আমি লিপ বামটা আগে রিমুভ করে নিই। ওকে,
এটা ব্রাউনি পিচি নিউড কালার। ওকে, চলো আই এম ডান। এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। আর ভালো মন্দ যে কোনো কমেন্ট তোমরা নিচে করতে পারো কমেন্ট সেকশনে, যদি কিছু আমাকে সাজেস্ট করার থাকে বা তোমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা প্লিজ আমাকে সেটা জানিও। আর শেয়ার করতে পারো আমার এই ভিডিওটা তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। চলো আজকের মতন টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।